গুড মর্নিং সবাইকে প্রথমত। ঠিক আছে। আম, আজকে যে মেন ভিডিও ডিসকাসের টপিক হলো যে ফার্স্ট ইয়ারে কী কী বই পড়বো। ঠিক আছে, এটা নিয়ে তোরা অলরেডি নতুন নতুন যারা আসছে তারা 40-50জনের মতো তোরা মেসেজ করেছিস ভাই। তো আমাকে রিপ্লাই না দিয়ে পারছি না। ঠিক আছে। তো এখন বাজছে ভোর 4টা, তারপরেও ভিডিও বানাচ্ছি, কারণ নাহলে একই করে রিপ্লাই দিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, মেন আমরা যেটা নিয়ে ডিসকাস, যে প্রথমত আমি বলবো, দেখ, তোর আগে অনেক অনেক কংগ্রেচুলেশন যারা নিট ক্র্যাক করে মেডিকেল কলেজে আসছিস, মানে নতুন একটা কমিউনিটিতে ঢুকছিস, এই যে যুদ্ধে নামতে আছিস, যুদ্ধযাত্রায়, তাদেরকে অনেক অনেক স্বাগত। এবং বহুত আছে লাইফে, এরপর বহুত কিছু হতে হবে। মজা মজা তো দেখেই যাবে, কিসে মজা আসলে। তো যাই হোক, তো এবার মেন আমি যেটা বলবো, যে তোরা যে নাম্বার পেয়ে ক্র্যাক করেছিস, মানে স্যালুট যাকে বলে। ঠিক আছে। তো তোরা অনেকে, আমি শিওর যে তোরা প্রত্যেকে খুব ট্যালেন্টেড, এটা নিয়ে কোনো সন্দেহ হবে না, কোনো রকম হবে না। তো এখানে উম, আমার নিজেরই একটা কীরকম লাগছে এই ভিডিওটা বানাতে, তবুও আমি এটা বলতে পারি যে আমার তো এখন ফাইনাল ইয়ার। আমি, হ্যাঁ, নিজের পরিচয় দিয়ে দিই। আমি শুভদীপ দাস, ফাইনাল পপ এনবিএমসিএস। তোরা অনেকে চিনে না, বাকি তোদের সিনিয়রটাকে শুভদা বলবি, অনেকেই চিনবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট চিনে। তো তোদের লাস্ট ইয়ার আমি মোটামুটি 2000 জনের বেশিকে ডাইরেক্টলি হোক, মানে ডাইরেক্টলি মেন্টরশিপ করেছিলাম। আরও 2000কে হয়তো ইনডিরেক্টলি মেন্টরশিপ করেছিলাম। ডাইরেক্টলি মানে চ্যাট করে নিজের করে গাইড করেছি। ঠিক আছে। তো এটাই বলবো যে তোরা শুরু করে দে এবার। যেই ভর্তি শেষ হবে তারপর হালকা হালকা পড়া শুরু করে দে। আর ঘুর, মানে যা ঘোরার ঘুরে চলাই, কারণ এরপরে লাইভে হেল লেগে যাবে, লিটারালি হেল লেগে যাবে। তো যা ঘোরা ঘুরে চলে, আর অল্প অল্প করে দেখতে থাক কী কী টপিক আছে, জিনিসগুলো আগেই অ্যাবজর্ব করে না, যে প্রথম দিন কলেজ যাবো সেই দিনই সব দেখবো, এরকম মাথায় রাখিস না। তো বারবার এখন তবুও আমি বুঝতে পারছি তোরা অনেকে ট্যালেন্টেড, তাই জন্য আমাকে বারবার এতজন জিজ্ঞেস করছিস কী বই কিনবো। তো এবার আর বেশি কথা না বাড়িয়ে মেন কথায় আসি। প্রথমে আসি অ্যানাটমি। ঠিক আছে, তো জানিসই 3টে সাবজেক্ট: অ্যানাটমি, ফিজিও, বায়োকেম। মেনলি অ্যানাটমিটা এতটাই ভাস্ট লাগে ফার্স্ট ইয়ারে, সত্যি বহুত ভাস্ট লাগে। যদিও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গেলে তখন ওকে একটু কম লাগবে, যে অ্যানাটমি তুলনামূলক ছোটো ছিল। কিন্তু এখানে তোরা যেহেতু এনসিইআরটি পড়ে এসেছিস, এখানে অনেক পড়তে অনেক রকম ডিমেনশন আছে। কী কী না আছে: গ্রস অ্যানাটমি, জে অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, অস্টোলজি, সার্ফিং, মানে কী আছে তোর আইডিয়াও নয়। ঠিক আছে, এত কিছু আছে। তো তার জন্য বহুত পড়তে হবে। এখানে একটা মাথায় রাখতে হবে তোরাকে, যে এনসিইআরটিতে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করেছিলি। ঠিক আছে, কিন্তু এখানে পসিবল নয়। তো এখানে তোকে স্মার্টলি পড়তে হবে। কোনো জিনিস, অল্প জিনিস পড়তে হবে, বারবার পড়তে হবে, ওটাই মনে রাখতে হবে। তো স্মার্টলি কীভাবে পড়তে হবে সেটা আমি পরে বলছি, ডিসকাস করছি। তো কী বই কিনবি, প্রথমে চলে আসে গ্রস অ্যানাটমি। ঠিক আছে, গ্রস অ্যানাটমিতে দুটো বই ভালো হয়: বিশ্রাম সিং আর বিডিসি। তো বিশ্রাম সিং বিডিসির যে কোনো বই নে, দুটোই অসাম বুক, ওটা ছাড়া কোনো কথাই হবে না। ঠিক আছে, দুটোই বেস্ট বুক। ঠিক আছে। তো আমি পার্সোনালি বিশ্রাম সিং পড়েছিলাম, কারণ আমার একটা ইজি ল্যাঙ্গুয়েজ, ডায়াগ্রামগুলো বেশি ইজি লেগেছিলো। ওটা তোর পিডিএফ দেখ আর নিজের জন্য চয়েস কর, যেটা নিবি সেটাই বেস্ট। ওটা নিয়ে কোনো হবে না, তুই যেটা করবি সেটাই বেস্ট। ঠিক আছে, তোর কোনটা ভালো লাগছে সেটা দেখ। এরপরে দাদা পিডিএফ কোথায় পাবো? পিডিএফের জন্য বেঙ্গলি মেস 2024-এর টেলিগ্রাম চ্যানেলে আছে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি কীভাবে ওই চ্যানেলে খুব সার্চ করতে হয়। আর বেঙ্গলি মিস 2024 গ্রুপে জয়েন হতে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোকে মেসেজ করে অ্যালটমেন্ট নিতে হবে, এবং দাদা ভেরিফাই করে, ভেরিফাই এই জন্যই করবে কারণ নন মেডিকেলসরা যাতে না ঢুকতে পারে, ভেরিফাই করে তোরাকে অ্যাড করে দেবে। তার নাম্বার আমি গ্রুপ ডিসক্রিপশনে দিয়ে দেবো। যাক, ঠিক আছে। তো মেন ব্যাপার যেটা, যে কথা আমরা যেমন বিটিসি বিশ্রাম যে কোনো একটা কিন, তোর নিজের চয়েস মতো কিন। তারপরে মেনলি যেটা এগুলো বাবা, ঠিক আছে, সেটা হলো গ্রেজ অ্যানাটমি। তো গ্রেজ অ্যানাটমি থেকে আমি মেনলি ডায়াগ্রামগুলো ফলো করতাম। গ্রেজ অ্যানাটমি এতটাই ভাস্ট যে সব কিছু পড়ে শেষ করা যায় না। আমার মনে হয় ওর থেকে অন্য কিছু করলে বেশি বেটার। কিন্তু তুই যদি বহুত পড়িস, সারাদিন পড়তে ভালোবাসিস, যেটা মেনলি হয় না মেডিকেল কলেজে, কেউ সেটা করে না, তো সেটা করলে গ্রেজ অ্যানাটমি অবভিয়াসলি পড়তে পারিস। ঠিক আছে। তারপরে চলে এলো গ্রস হলো, এবার জেনারেল অ্যানাটমিতে চলে আসে। জেনারেল অ্যানাটমিতে মেনলি যেটা চলে একে দত্তা। ঠিক আছে, একেডি। তো একে দত্তাই মেনলি চলে, তাছাড়া বিশ্রাম সিংয়েরও বই আছে। তো একেডি আমার মতে জেনারেল অ্যানাটমির জন্য বেশি চাপ নেওয়ার দরকার নেই, তবে অবভিয়াসলি পড়তে হবে। এই বছর বহুত কোশ্চেন এসেছিলো, সিনিয়ররা সবাই পড়েনি জেনারেল অ্যানাটমি সারা বছর, তাই জন্য খুবই, আমার একটা পিডিএফ আছে 24টা, 24 কি 26 পেজের যে অ্যানাটমি, ওতেই হয়ে যায়। বিশ্বাস কর, ওই কটা কোশ্চেন এসে 10-12টা, ওর মধ্যেই 100% কমন আসে প্রত্যেক বছর। তো যে অ্যানাটমির জন্য আলাদা বিশাল কিছু পড়াতে হয় না। আর আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে কী কী কলেজে আসার আগে পড়া উচিত, আমার ইউটিউব চ্যানেলে, তো ওটা দেখে নিস, ওখানে পিডিএফও দেওয়া আছে। তো
তো ওখান থেকেই তুই পেয়ে যাবি যে কী কী পড়তে হবে। নাহলে যদি বই কিনতেই হয় একেদার থেকে নিস, নাহলে পিডিএফ দেখে আগে নিজে রিসার্চ কর, তারপর কিনিস একেদারটা বা বিশ্রাম সিং। তো একেদারটা বেশি সবচেয়ে চলে। জেনারেটমেন্টের পর চলে আসি আমরা হিস্টোলজির ওপর। হিস্টোলজিও এখন প্রতি বছর কোশ্চেন আসছে 4 থেকে 5 নাম্বার প্রত্যেকটা প্রফে এক্সামে। তো তোকে ওটা নিয়েও সিরিয়াস থাকতে হবে। হিস্টোলজি একবার না পড়লাম না। হিস্টোলজির জন্য মেনলি যেটা বই হয়, ঠিক আছে, আইবি সিং, যোগেশ সর্নাটকে আর বালকৃষ্ণ শেট্টি, ঠিক আছে। আইবি সিং বোধ চলে, কিন্তু যোগেশ সর্নাটকে বা বালকৃষ্ণ শেট্টির যে বইগুলো আছে, বালকৃষ্ণ শেট্টি স্পেশালি বইটা খুব ভালো আমার মতে। ওই বইটা ফলো করতে পারিস, পিডিএফ অলরেডি দেওয়া আছে। নাহলে তোরা যখন ডায়াগ্রাম এঁকে কলেজে প্র্যাকটিস করবি, ওগুলোকেই ভালো করে পড়ে না, তাহলে আলাদা করে পড়ার দরকারই না। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোকে 5টা করে পয়েন্ট মুখস্থ হবে প্রত্যেকটা হিস্টোলজি। এটা যা বুঝতে পারছিস না এখন কথাগুলো, তো ওইটা পড়লেই হয়। তার জন্য আলাদা করে বই কেনার এখনই দরকার নাই, বই পরে কিনলেও হবে, বা সিনিয়রদের কাছে বা লাইব্রেরি থেকে কালেক্ট করে নিবি, ঠিক আছে। তারপরে চলে আসছি এমব্রায়োলজি, ঠিক আছে। এমব্রায়োলজির জন্য সেম আইবি সিংয়ের নিতে পারিস, ঠিক আছে। নাহলে যোগেশ সর্নাটকের আই থিঙ্ক বই আছে। তো আইবি সিংয়ের এমব্রায়োলজি সব থেকে ফেমাস। তো আমি বলবো অত বেশি আইবি সিংয়ে এমব্রায়োলজি পড়ার টাইম অ্যাকচুয়ালি থাকে না। গসায়নি পড়তে তো এতটাই টাইম নষ্ট হয়ে যায় যে তুই পড়ার টাইম পাবি না বাকিগুলো। তো সেই ক্ষেত্রে তুই কী করতে পারিস, একটা এমব্রায়োলজি আমার একটা নোটস আছে, ঠিক আছে, 60 বা 70 পেজের। সেটা দেখবি এমব্রায়োলজি পিডিএফ বলে দেওয়া আছে, আমি পরে এটা দিয়েও দেবো গ্রুপে। তো ওই পিডিএফটা পড়লেই যথেষ্ট, আর কিছু পড়ার দরকার না। ওখানে জেনারেল অ্যানাটমি, সিস্টেম পুরোটাই কমপ্লিট আছে। তো ওটার বেশি পড়া দরকার না। আর যেটা যদি কোনো ইউটিউব ভিডিও দেখিস এখান থেকে ভালো করে যদি পড়ে নিস এমব্রায়োলজিটা, তাহলে আর দরকার নাই কিছু। নাহলে এত টাইম দিয়ে এমব্রায়োলজি পড়ার কোনো এখন আমার মনে হয় তাতে স্মার্টলি এটা হবে না। তারপরে চলে আসি জেনারেটর হলো অস্ট্রোলজি। অস্ট্রোলজির জন্য অনেকে বই কিনে, কিন্তু আমার মতো বই কেনার দরকারই নেই। সমমিত্র বই হয় একটা, তো অনেকে বই কিনে, তো বই কেনার কোনো দরকার নেই। মেনলি তোরা ইউটিউব দেখেই পড়তে পারিস, হাতে বোন নিয়ে, বোন এখানে তো কিনতেই হবে। তো ইউটিউব দেখেই পড়বি, হাতে বোন নিয়ে মিলিয়ে মিলিয়ে পড়বি। জৌরি স্যারের নোটস আছে, ফ্রিতে পাওয়া যায় আমার গ্রুপে, বেঙ্গল বিষয় টেলিগ্রাম চ্যানেলে আছে। তো জৌরি স্যারের নোটসের সঙ্গে ম্যাচ করে পড়তে পারিস, বা নিজে হাতে নোটস বানাতে পারিস ইউটিউবের ভিডিও দেখে দেখে, ঠিক আছে। তো এবার আমরা যেটা করবো সারফেস মার্কিংয়ের ব্যাপারে। সারফেস মার্কিং একটা টপিক হয় প্র্যাকটিক্যালে, তো সেটার পিডিএফ অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে। আর নিউরো অ্যানাটমির জন্য আলাদা বই অনেকে কিনে, দরকার নয়। ক্লিনিক্যালের জন্য অনেকে কিনে, ওগুলো পিডিএফ থেকে পড়ে নিস। ওগুলোর জন্য আলাদা বই কিনে বা করে লাভ নেই, লাইব্রেরি থেকে কালেক্ট করে নিবি, ঠিক আছে। এইসবই গেল। অ্যাটলাসের বই, হ্যাঁ 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 বলো, বলতে বলে গেলাম। অ্যাটলাস হয়, ঠিক আছে, যেখানে অনেকগুলো ডায়াগ্রাম আছে, সব কিছু ডায়াগ্রাম আছে। তো সেই বইটা অনেকে কিনতে পারিস, এই বইটা কিনতে পারিস নিজের সুবিধার জন্য, তাহলে ক্যাডাভার দেখতে গিয়ে ইউজ হবে। তো ক্যাডাভারে যত ছবি টবি রিলেটেড কোশ্চেন আসে প্রফে, সেটাও আছে। এমনকি প্রত্যেকটা কলেজে কী কী ক্যাডাভারের ভিডিও, সেগুলোও টেলিগ্রামে আপলোড করা আছে, ঠিক আছে। তো ওগুলো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবে, বেঙ্গল এমএস গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পরে, ঠিক আছে। ওগুলো নিয়ে অত আমি এখন বলছি না, ওগুলো পরের গ্রুপে ডিসকাশন হবে। তারপরে চলে আসছি অ্যানাটমি গেল, এবার ফিজিওলজি। ফিজিওলজির জন্য যেটা বলবো, ফিজিওলজির জন্য মেনলি সবাই কী পড়ে বলতো, ডিপি, দেবাশিস প্রামাণিক একটাই বই পড়ে পুরো ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু আমার পছন্দ হতো না, কারণ দেবাশিস প্রামাণিকের ল্যাঙ্গুয়েজ একটু টাফ ছিল। যদিও দেবাশিস প্রামাণিক ছাড়া প্রত্যেকটা প্রফে সেমিস্টার কোশ্চেন দেবাশিস প্রামাণিক থেকেই কোশ্চেনগুলো তুলে, এটা মাথায় রাখবি। তোর যদি অসুবিধা না থাকে তুই পড়, দেবাশিস প্রামাণিকই পড়। দেবাশিস প্রামাণিক ছাড়া অন্য বই ভাববার দরকার নেই। আমি কি পড়তাম যদি জিজ্ঞেস করিস, তার জন্য যেমন বললাম না, গ্রেজ অ্যানাটমি ওখানে আছে, বাপ মানে অ্যানাটমির মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড বুক যেটা বলবি, বা অনেকে বাইবেল, বা অনেকে গীতা, চাহে ডট ডট অনেক কিছু বলে। তো সেই রকম এখানে স্ট্যান্ডার্ড বুক যেটা আছে, গাইটান বা জ্ঞানাং, মেনলি গাইটান পড়ে, জ্ঞানাংটা মেনলি পরের দিকে পড়ে। তো গাইটান মেনলি পড়ে স্টুডেন্ট। আমি নিজে গাইটান পড়েছিলাম অনেকটা। আর শ্যাম্বলিঙ্গম বলে একটা বই আছে, খুবই ইজি ল্যাঙ্গুয়েজ। যদি কারোর ফিজিওলজি পড়তে ভালো লাগে না বা বুঝতে পারিস না, সেক্ষেত্রে শ্যাম্বলিঙ্গম বই বেস্ট, খুবই অসাধারণ লেখা আছে প্রপের মতো করে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডিপি থেকে মেনলি ফলো করে। তাছাড়া একে জৈন, জিকে পাল, ওগুলো তো চলেই, ঠিক আছে। তো ডিপি মেনলি কিনতে পারিস, কিন্তু আগে পিডিএফটা দেখে নিস। আর ডিপি মেনলি চলে, ঠিক আছে। এই হয়ে গেল ফিজিওলজি। প্র্যাকটিক্যালের জন্য একটা ডিপিডি প্র্যাকটিক্যাল ওর সঙ্গে ফ্রিতে দিয়ে দেয়, তো ওটার জন্য আলাদা করে কিছু দরকার নেই, বাকি ওগুলো ম্যানেজ হয়ে যাবে। ওগুলো সব সেমিস্টার গ্রুপে প্রত্যেকটা কলেজের কী কী প্র্যাকটিক্যাল রিলেটেড হয় সেগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তারপর এবার হয়ে গেল ফিজিওলজি। এবার চলে আসি বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে মেনলি সব যেটা কিনে সত্যনারায়ণ, কিন্তু সত্যনারায়ণের অনেক কন্টেন্ট কম, ঠিক আছে, মানে লিখেও ঠিক শান্তি হয় না। আরেকটা যেটা মেনলি স্ট্যান্ডার্ড মানে ভালো বই বলে চলে, বাসুদেবন, কিন্তু বাসুদেবন বহুত বেশি ফাস্ট, এটাও একটা প্রবলেম। মানে বাসুদেবনটা বহুত বেশি ফাস্ট, এত মনে রাখা যায় না, এত কিছু পড়া যায় না।
তো সেখানে আমার একটা ভালো বই লাগে পঙ্কজ নায়ক, বেস্ট বুক। প্রফের জন্য বল, অনেক কিছুর জন্য বেস্ট। কিছু কিছু টপিক হয়তো পাবি না, তো ম্যাক্সিমাম টপিক আছে প্রফের জন্য যেগুলো দরকার সেগুলো হয়ে যাবে, কিন্তু কিছু টপিক হয়তো না পেতে পারিস, সেই সব টপিকগুলো খুঁজে যাওয়ার জন্য বাসুদেবন সত্যনারায়ণ কারণ বন্ধুর কাছ থেকে নিয়ে নেবে। তো আমার মতে পঙ্কজ নায়ক বইটা ইউজ করতে পারিস, বইটা সত্যি আসাম। বাসুদেবন পড়তে পড়তে তোরা হয়তো মানে বিরক্ত লেগে যাবে, সত্যনারায়ণ পড়লে নিজেকে কম ফিল হবে। তো পঙ্কজ নায়ক মিডিয়ামের মধ্যে সব থেকে বেস্ট। আর ওটার যে মানে যেটা স্ট্যান্ডার্ড বুক আছে, তো সেটা হলো হারপার লিপিনকট। তুই যদি ভালো বই পড়তে ভালোবাসিস তাহলে ওগুলো হারপার লিপিনকট থেকে পড়তে পারিস, ওগুলো কোনো কোনো চ্যাপ্টার মানে ওই বইগুলো বেশি বেটার আছে, ঠিক আছে? তো ওই বইগুলো থেকে পড়তে পারিস। আর মেনলি যেটা বায়োকেমিস্ট্রি যেটা পড়ে না, সেটা হলো সবচেয়ে ভালো করে যেটা পড়ে সেটা হলো ডক্টর রাজেশ জাম্বুলকার স্যারের নোটস, ওটাই চলে বাজারে। রাজেশ জাম্বুলকারের স্যারের ভিডিও ইউটিউবে এমনি আছে, এমনি পিডব্লিউতে পড়ায় ফিজিক্সওয়ালাতে, কিন্তু এমনি ইউটিউবে ফ্রিতে ভিডিও আছে। আর নোটস তুই প্রিন্ট আউট করে নে, পিডিএফ পাওয়া যায়, প্রিন্ট আউট করে ওটাই পড়, ওটাই মেনলি পড়ে, সবাই ওটাই পড়ে, বই পড়ার অত কারোরই থাকে না, ঠিক আছে? এই হলো গেল। আর ইউটিউবে চ্যানেলের জন্য ওখানে আমার বেঙ্গলি মেসের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তাও হালকা করে বলে দিই। তুই অ্যানাটমিতে প্রত্যেকটা টপিকে এক গাদা ভিডিও পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো সন্দেহই নাই, ওটা নিয়ে আমি বলবো না, কারণ তুই টপিক লিখবি ভিডিও চলে আসবে। ফিজিওর জন্য বেস্ট যদি বলিস এডু ক্লাব বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে? তো ওই চ্যানেলটা বেশ ভালো পড়িয়েছে, আশিস আগরওয়াল স্যার পড়ায়, কিন্তু ওই স্যার খুবই কনসাইজ পড়ে, তো ওইটা মানে পরীক্ষা লিখে নাম্বার পাবে না, তো আমি ওটা পিসি ফলো করতে পারবো না, কারণ আমি পুরোটা দেখেছিলাম, তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তারপরে অবভিয়াসলি নিনজা নাট স্যার আছে, বহুত ডিটেলসে পড়ায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে বাইরে দেশে স্যার। ওটা সব পিডিএফ, এগুলো যতগুলো বলছি না সব কিছু পিডিএফ কিন্তু ইসে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো ওগুলো নিয়ে ভাবতে হবে না। তো মানে নিনজা নাট স্যার খুবই ভালো পড়ে কনসেপ্টেতে। আর সব থেকে যদি বেস্ট স্যার বলছে সেটা হলো আমাদের ডক্টর নাজিব স্যার, কিন্তু ওই স্যারের ভিডিও না, যে ভিডিও ধর অন্য চ্যানেলে বা কোনো সাবসে চ্যানেলে সেগুলোই 15 মিনিটের ভিডিও, ওই স্যার সেটাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াবে। এত লং ভিডিও দেখা মেডিকেলে এসে সম্ভব হয় না, তো সেটাও একটা ব্যাপার। তো এই হলো ওভারঅল কী বই পড়বি। এবার কীভাবে পড়বি এটা কোশ্চেন, ঠিক আছে? কারণ তোরাকে মনে রাখতে হবে, তোদের নেক্সট হবেই হবে, নেক্সট এক্সামের ব্যাপারে তোরা জানতে পেরে যাবে কী অ্যাকচুয়ালি নিট পিজিতে একদিনেই হয়, ঠিক আছে? একদিনে একটা পেপার হয়, তো সেখানেই নিট পিজিতে 20% স্টুডেন্টই 50% নাম্বার ক্রস করতে পারে, ঠিক আছে? 50% পাওয়া তোদের কাছে এখন মানে আমি তো 99% পেয়েছি এইচএসে আমাদের বোর্ডে। ভাই এখানে 50% পাসিং মার্ক তোদের জিজ্ঞেস কর সিনিয়রদের, 70 থেকে 80% সিনিয়র ভয় আছে যে আমি সাপ্লি পাবো না পাবো, তুই জিজ্ঞেস করে দেখবি কোনো সিনিয়রকে। তো 50% মেডিকেলে পাওয়া প্রচণ্ড মুশকিল, আমি তো বলছি নিট পিজিতেও 20% পাই, সেখানে তোরা নেক্সট দিতে হবে, নেক্সটে কোশ্চেনই করবে এমস দিল্লি, তো কোশ্চেন লেভেলটা ভেবে নে। তোদের 3 দিন ধরে এক্সাম চলে, 5 দিনের এক্সাম, মানে একদিন পর গ্যাপ, প্রত্যেক দিন প্রায় 2টো করে সেট, অলমোস্ট 5টা এক্সাম হবে। তো ভাই বহুত কিছু হবে, আর নেক্সট অনেক পাস না করতে পারলে ইন্টার্নশিপ দিতে পারবি না, তো নেক্সটের জন্য এখন থেকেই ভাবতে হবে। আর তোদেরকে দিয়ে দিয়েছে নেক্সটের শিডিউল, তো নেক্সট নিয়ে তোকে প্রচণ্ড বেশি সিরিয়াস থাকতে হবে এখন থেকে। তো নেক্সটের জন্য কীভাবে আলাদা করে প্রিপারেশন নেওয়া যায় সেটাও বলে দিই। নেক্সটের জন্য মেনলি তোকে কী করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস, যেটা তোরা এতদিন করে এসছিস সেটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, সেটা কন্টিনিউ রাখতে হবে, যেভাবে হোক কন্টিনিউ রাখতে হবে। তার জন্য তোরা রিভিউ বুক কিনতে পারিস, ঠিক আছে? রিভিউ বুক বলে সবগুলো সার্চ করবি টেলিগ্রাম, মানে রাজেশ কৌশল স্যারের আছে, রেবিকা জেমসের আছে, তারপরে কৃষ্ণকুমার স্যারের আছে, ক্রিস কনসাইজ, তো এইসব স্যারের রিভিউ বুক আছে। তো রিভিউ বুকগুলো এখন থেকেই ফলো কর। মানে আমি আমি তোদেরকে অর্ডারটা বলে দিই কীভাবে পড়লে সব থেকে বেস্ট হবে। অনেকে আমার হয়তো বলবি এখন তোরা এখন আমার ক্রিটিসাইজ করবি হয়তো, কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। 10 ইয়ার্স থেকে যতগুলো 10 ইয়ার্স থেকে মেনলি প্রফে কোশ্চেন আসে, ঠিক আছে? 10 ইয়ার্সের অ্যান্সার পেয়ে যাবে অক্সিলা ওয়েবস, ওগুলো নাম এখন হয়তো চেনা চেনা লাগছে, তো টেলিগ্রামে সার্চ করবি পেয়ে যাবি, ঠিক আছে? 10 ইয়ার্সের অ্যান্সার সিট, ওগুলোতে সব অ্যান্সার দেওয়া আছে 10 ইয়ার্সের। তো 10 ইয়ার্সের কোশ্চেনও পেয়ে যাবি, 2024 পর্যন্ত যত 10 ইয়ার্সের কোশ্চেন আছে সেটা বেঙ্গলি মেসে একমাত্র আপলোড আছে এখন পর্যন্ত, তো সব কোশ্চেন পেয়ে যাবি। আর ওগুলোর অ্যান্সারও অলমোস্ট অক্সিলা ওয়েবস থেকে পেয়ে যাবে, বাকিটা চ্যাট জিপিটি বই থেকে এখন সার্চ করতে পারি। তো মোস্ট করার পর 10 ইয়ার্সের যেগুলো কোশ্চেন আছে সেগুলো বইয়ে দাগা এবং ওগুলোকে ভালো করে মুখস্থ কর। আর কোনো কোচিং অ্যাপে সাবস্ক্রিপশন নিতে পারিস, আমি বলছি না ফার্স্ট ইয়ারে কোচিং অ্যাপ সাবস্ক্রিপশন নেওয়ার দরকারই হয়নি, ইউটিউবে সব কিছু আছে, এভরিথিং। তো সাবস্ক্রিপশন না নিলেও হবে, বইয়ের সাথে মানে ইউটিউবে সাবস্ক্রিপশন নিলে হবে, এই অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে আমি একদিন পরে ভিডিও বানাবো। তো যেটা ব্যাপারে যে কোচিং অ্যাপের ভিডিওটা দেখ, আর বইয়ে দাগা যেগুলো কোনো 10 ইয়ার্স আছে, 10 ইয়ার্সের গুলোই শুধু পড়,
আর ওই অ্যাপের বা কোনো ইউটিউব চ্যানেলে ভিডিওটা কমপ্লিট কর, নোটসটা ভালো করে পড়, নোটসটা প্রিন্ট আউট করে নে বা হাতে লিখলে হাতে লিখ, ভালো করে নোটসটা পড় যে ভিডিওটা দেখলি। এবং তার সঙ্গে যেই একটা চ্যাপ্টার শেষ করবি, মানে 10 ইয়ার্স প্লাস শেষ করে দেখে নে যে রিভিউ বুক চলে যায়, রিভিউ বুকে এমসিগুলো দেখ কোথা থেকে এসছে, কোন টপিকটা থেকে, ওই টপিকটা আরও ভালোভাবে মাস্টারিং কর। আর রিভিউ বুকে অনেক এমসিকিউ লাগা, এটাই এখন একটাই বেস্ট, এর বেশি কিছু বেস্ট হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে ফলো কর যে তুই প্রথমত কোনো একটা ইউটিউব চ্যানেল বা অথবা কোনো একটা কোচিং অ্যাপে নিলে তো সব ভিডিও দেখ, আর ইউটিউব চ্যানেলে দেখলে টপিকগুলো খুঁজে নে যে কোনগুলো 10 ইয়ার্স এসছে, তারপরে ইউটিউব চ্যানেলে দেখ, তারপরে ওইটা নোটস বানা ভালো করে, তারপর বই থেকে ওই টপিকগুলো একবার রিভাইজ করে নে, রিডিং মেরে নে ভালো করে। তারপরে তুই চলে যা রিভিউ বুকে, রিভিউ বুকে এমসিগুলো দেখ এবং লাগা। অনেক এমসিকিউ পারবি না, তো ওই টপিকটা ভালো করে দেখে নে, বই আরেকটু পড়ে নে, তারপরে লাগা। এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে ধরে ধরে কর, তাহলে তোর নেক্সটের জন্য প্রিপারেশন হয়ে যাবে। আর 10 ইয়ার্স করতে বলছি মানে তোর প্রফের জন্য প্রিপারেশন হয়ে যাবে, সেমিস্টারের জন্য তুই ইয়ে হয়ে যাবে। আমার নোটস আছে দেখবি, আপার লিম, লোয়ার লিম, থোরাক্স, এগুলো আমি বানিয়ে দিয়েছিলাম 3টে। তো এই নোটসগুলো আমার পড়বি, 10 ইয়ার্স সেমিস্টার সব কমপ্লিট হয়ে যাবে। আর তোরাকে এখন থেকে বহুত বেশি সিরিয়াস হতে হবে, ঠিক আছে, আমি এটা বারবারই বলছি। কারণ তোরাকে যে পরীক্ষা দিতে আসিস বহুত কঠিন হচ্ছে, নেক্সট অন না পাস করলে তোরা ইন্টার্নশিপও পাবি না। আর নেক্সট অনে পাস করা বললামই বহুত চাপ হবে যদি এই রুলস রেগুলেশনই থাকে। ঠিক আছে, তো অনেক ভয় দেখিয়ে দিলাম হয়তো। আর মেনলি তোদের মেনলি কী হয়, দুটো বলে দিই, প্রফে কী হয়, প্রফে দুটো থিওরি পেপার হয় 100 100 করে, আর একটা প্র্যাকটিক্যালি হয় 100 নাম্বার, টোটাল 300 করে, 900 নাম্বারেই হয়। আর 50% টোটালের উপরে মানে প্রত্যেকটা সাবজেক্টে 50% লাগে ক্রাইটেরিয়া। তো ওটা পাপ প্রচণ্ড অনেক চাপের হয়ে যায় অনেকের জন্য। ঠিক আছে, তো সিনিয়র কাছে জিজ্ঞেস করবি। তো প্রথম দিন থেকেই কলেজে আসার প্রথম দিন থেকে একটু সিরিয়াস হয়ে যাবি। আমি বলছি না সারা দিন মান পর কলেজে যে মজা কর, আমি লিটারালি বলছি মজা কর। ঠিক আছে, ঘুমা, চিল কর, বন্ধুদের সঙ্গে আড্ডা মার, লোকজনের সঙ্গে পরিচয় কর, খেলাধুলা কর, যা কলেজে ইয়ে হবে, অনুষ্ঠান হবে, সব কিছুতে পার্টিসিপেট কর, সব কিছু কর। কিন্তু প্রত্যেক দিন একটু করে পড়িস, একটু করে, ঠিক আছে।